কিছু ব্যবসায়ীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার সংস্কৃতি আগামীতে থাকবে না। সব রপ্তানি খাত আসবে বন্ড সুবিধার আওতায়, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনের গ্যাক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তৈরি পোশাক শিল্পের সরঞ্জাম ও মোড়ক পণ্য উৎপাদনকারীদের সংগঠন বিজিএপিএমইএ আয়োজিত এ প্রদর্শনীতে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট পণ্য, কাঁচামাল ও মেশিনারিজ প্রদর্শন করছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ খাতে 2000-এরও বেশি কারখানা রপ্তানিতে ভূমিকা পালন করছে। এতে আমদানি খরচ ও সময় কমছে। তিনি এ খাতের সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চান। অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে আমলাদের সাথে ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ কমিয়ে এনে ব্যবসা বাণিজ্য আরও সহজ করার উদ্যোগ নেবে সরকার। আগামী 17 জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমরা রপ্তানি করি। মাস্টার বায়ারের পেমেন্ট আসে না, ব্যাংক বন্ধ হয়ে যায়, তারা আমাদেরকে পেমেন্ট দেয় না। পেমেন্ট যদি না দেয়, এটা বাংলাদেশ ব্যাংকের সমস্যা। আমাদের মেম্বার যারা আছে তাদেরকে মানি লন্ডারিং আইনে মামলা দেওয়া হয়। আমাদের দেশের টাকা দেশেই আছে, আমরা কিভাবে মানি লন্ডারিং হলো যে হলো। আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব, বন্ডের ওয়ারহাউসের সুযোগ দেব, নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে, আপনারা সকলে পাবেন এই সুবিধাটা।